মাগরিবের পরে মানুষের একটা নাস্তার ক্ষুধা থাকে। কিসের বলেন না? দেখেন না, আপনারা বসছেন, কেউ পানসা পান, কেউ বাদাম খান, এগুলো নাস্তার ক্ষুধা। ঠিক মাগরিবের নামাজের পরও এভাবে বয়ান শোনারও একটা ক্ষুধা থাকে। এই সময় এটা অন্তত সারা বাংলাদেশে দেখবেন যারা পিসায়, ওনারা ওনাদের খানকাতে মাগরিবের পরে বয়ান করে। উজানি পিসাবরা মাগরিবের পরে, সরমুনায় মাগরিবের পরে, যেখানে যেখানে খানকা আছে মাগরিবের পরে। ক্ষুধাটা বেশি থাকে। ক্ষুধার টাইমে পান্তা ভাত, আলুর ভর্তা, কাঁচামরিচ ভাল লাগে। আর ক্ষুধা যখন শেষ হয়ে যায়, ফলাও কোরমা, বিরিয়ানি কোনোটাই ভালো লাগে না। তা আমার জীবনে এই সুযোগটা কম আসে যে মানুষের ক্ষুধার টাইমে বয়ান। আজকে এই সুযোগটা আমি পাইছি, ক্ষুধার টাইমে বয়ান। এই জন্য যেভাবে বয়ান করি আপনাদের উঠার কোনো সুযোগ নেই, কারণ ক্ষুধা লাগছে। কথা কয়, কথা শুনতেছেন, বুঝতেছেন? হ্যাঁ, মানে এমন সময় বয়ানটা যে আমি যেমনি খাওয়াই আপনারা খাইবেন। ইয়া আল্লাহ, কোরআন শরীফের থেকে ছোট্ট একটি আয়াতে শরীফে তেলাওয়াত করেছি এবং সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ বা বরকত হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ কাহাকেও মাল দেন, মাল সম্পদ। কি দেন বলেন না? সম্পদ দেন। কাহাকেও ক্ষমতা দেন, কাহাকেও শক্তি দেন, এরপরে কাহাকেও ক্যাডার দেন। ক্যাডার, ক্যাডার বুঝেন? হ্যাঁ, জনবল, জনবল, ক্যাডার। ক্যাডার ভিত্তিক রাজনীতি বলে এটাকে ক্যাডার। কাহাকেও যৌবন দান করেন, মজবুত যৌবন। সাদ ইবনে আবি ওয়াক্কাসের ব্যাপারে এসেছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের ব্যাপারে ওনাকে আল্লাহ অনেক যৌবন দিয়েছেন, দেখতে তাল গাছের মতো দেখা যেত, তাল গাছের সারার মতো। এইভাবেই কিতাবের মধ্যে এসছে সাদ ইবনে আবি ওয়াক্কাস। সবার যৌবন কিন্তু মানানসই না। ছাতা টাতা, ছাতি এগুলো মোটা মোটা থাকে, কাতলা মাছের মতো। কাহাকেও আল্লাহ সৌন্দর্য দান করে, কাহাকেও ভালো বংশ দান করেন। কথা কয়েন, কাহাকেও ভালো বংশ দান করেন। আল্লাহ বলেন, যাকে চাই আমি আল্লাহ, যাকে চাই, অথবা তিনি আল্লাহ যাকে চান। যদি মুরাকাবা হয়, যাকে আমি চাই, যদি এটা এভাবে থাকে, যেভাবে আছে এভাবে, অনুপস্থিত, গায়েব, তিনি যাকে ইচ্ছা, যাকে চান, ওনাকে হিকমত দান। হিকমত সবাই আল্লাহ দেন না। খুব বুঝবেন কথা, কথা খুব বুঝবেন। সবাইকে টুকটাক সম্পদ দেন। কথা কয়, সবাইকে টুকটাক কি দেন? শক্তি দেন, যৌবন। যারা বয়স, এই বেটা এই বাদাম কাজকা কিরে, এমনি কথা কই দেখে চোখে লাগে না? না কইলাম যে এদিন খাইয়েন না। তোমরা মনে করছো বিনা দাওয়াতে আসি দেখে না, একদম বুধ বানাই বলা মাইরা। আর দ্বিতীয়বার কাহাকেও বাদাম মুখে দিতে যেন না দেখি। বেদার বেদার পান সাবায় অশ্বিন্ত আইসি বেটা। কাহাকেও আল্লাহ হিকমত দান করেন। হিকমত এটার অর্থ এখন আমি করি নাই, কিন্তু
আমার সময় ফাঁসাতে বইসা 20 মিনিট আমার সময়, আমি চেষ্টা করব 18 মিনিটে শেষ করতে ইনশাআল্লাহ। হিকমত, কাকে আল্লাহ হিকমত দান করে? যাকে ইচ্ছা তাকে। সবাইকে আল্লাহ হিকমত দেন না, মাল সবাইকে দেন। বয়স হলে যখন লম্বা বয়স হতো যৌবনও পান, আর প্রত্যেকটা মানুষ এমনিই সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর। কিন্তু হিকমত যাকে চান তাকে দেন। পরে আল্লাহ বলছেন ওমাই ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত দেওয়া হয় বা হবে তাকে অনেক উন্নত জিনিস, ভালো জিনিস, খায়রে কাসীর, বেশি উত্তম জিনিস দেওয়া হইল। সুবহানাল্লাহ কোন না তো আপনারা? কেন বলবেন? আপনি কি এটার অর্থ বুঝছেন? আপনি তো এটার অর্থ বুঝেন না। হিকমত বড় দামি জিনিস। যেমন দেখুন এই আয়াতের তাফসীরের মধ্যে জামে সগীরের হাওয়ালায় এসেছে, রাসূল বলেন আল হিকমাতু দাল্লাতুল মুমিন। হিকমত মুমিনের হারানো সম্পদ। এটা হারাই গেছে। কোন সম্পদ হারাইয়া গেলে যদি পাওয়া যায় কি পরিমাণ খুশি বলেন? আরে আমাকে সাবেক 2 নম্বর প্রধানমন্ত্রী, আমাদের সাবেক 2 নম্বর প্রধানমন্ত্রী যদি তার হারানো ক্ষমতাটা এখন পায় তো কি অবস্থাটা হবে বলেন? আরে কথা কয় না কেন? খুশিতে এমন লাভ দিবে হয়তোবা শরীরে কিছু থাকবেও না। কিন্তু হিকমতের অবস্থা কি? হিকমত মুমিনের হারানো সম্পদ। প্রত্যেকটা মুমিন হিকমতকে হারাই ফেলছে। অতএব ফাহাইসু ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা। যেইখানে মুমিন হিকমত পাবে সেইখান থেকেই নিবে, এটা হইল মুমিনের জিম্মাদারি। আপনি হিকমত পৃথিবীর কোথাও পাবেন না, পাইলে এই সমস্ত মাদ্রাসায় পাবেন। বুঝেন এই কথা? এখনো বুঝেন নাই? না। কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। কুনু রাব্বানিয়িন, এই আয়াতের তাফসীরের মধ্যে বুখারী শরীফে এসেছে কুনু উলামা, কুনু ফুকাহা, কুনু হুকামা। তুমি আলেম হও, তুমি রবওয়ালা হও। এটার তাফসীর করছেন কি? তুমি আলেম হও, তুমি ফকিহ হও, তুমি হাকিম হও। এখনো বুঝেন নাই? তুমি আলেম হও মানে শরীয়তের মাসআলা মাসাইলের জ্ঞান যেন তোমার কাছে থাকে, তুমি এরকম হও। তুমি আলেম হও। আলেম হও মানে শরীয়তের মাসালাগুলো যেন তোমার মুখস্থ থাকে। ওযু, নামাজ, গোসল, ইস্তিনজা, তারপরে ব্যবসা বাণিজ্য যত জাইলেন আছে আর কি, তুমি আলেম হও। এরপরে বলে তুমি ফকিহ হও। ফকিহ হও মানে শরীয়তে ইসলামিয়ার প্রত্যেকটা মাসআলার দলিল আর প্রমাণ যেন তোমার আয়ত্তে থাকে, তুমি এরকম হও। আমরা এখানে যারা আছি আমাদের কি মাসালা মুখস্থ আছে? কথা কয় না? তাইলে আমরা আলেম না। আচ্ছা, মাসালার দলিল কি আমাদের মুখস্থ আছে? তাইলে আমরা ফকিহ না। ফকিহ হাকিম কাকে বলছে? হাকিম ওই যে মাসালার মুখস্থ হওয়ার পরে, দলিলগুলা জানার পরে, এই মাসালার যেটা নাকি কারণ ইল্লত
এই মাসালাটার এভাবে হওয়ার কারণটা কি? যাদের প্রত্যেকটা মাসালার মুখস্থ হওয়ার পাশাপাশি দলিল মুখস্থর পাশাপাশি ইল্লত কারণও যাদের জানা আছে এদেরকে হাকিম বলে। আপনারা কি এই কথা বুঝছেন? যদি 2-4 জন মৌলবী থাকে তারা বুঝবেন। আর আমারও 20 মিনিটের ওয়াজ কি করব, এই জন্য এমনি শুরু করছি। দোস্তরা, আপনি তো আপনার 20, 30, 40, 50, 100 কোটি টাকা দিয়ে খুব খুশি না? আমরা কিন্তু কোরআন সুন্নাহর মাসালা জানার কারণে খুশি। আমরা কিন্তু কোরআন সুন্নাহর মাসালার দলিল জানার কারণে খুশি। আমরা কিন্তু কোরআন সুন্নাহর দলিলের পাশাপাশি এর ইল্লত আর কারণ জানার কারণে আমরা অনেক খুশি। সবসময় দেখবেন আলহামদুলিল্লাহ যারা আহলে ইলম মৌলবী তাদের চেহারার মধ্যে একটা হাসি খুশি থাকে। কথা কয় না? কি থাকে কর না? আপনি 100 কোটি টাকার মালিক হওয়ার পর আপনার চেহারা ভাঙ্গিয়া থাকে। মৌলবী 5-7 হাজার 10 হাজার টাকা বেতন পাওয়ার পর মৌলবীর চেহারা ফুলের মধ্যে হাসে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি রাত রোজা রাখতেন, সবসময় রোজা রাখতেন, সাওমে ওয়াসাল। কিন্তু হযরত ফুজাইল খুব মোটা। রোজা রাখলে মানুষ মোটা হয় না চিকন হয়? ফুজাইল কি হয়? তো ফুজাইলকে জিজ্ঞেস করলো, আপনি সবসময় রোজা রাখেন, এত মোটা কে? ফুজাইল বলেন, যালিকা মিন ফারহি বিল ইসলাম, আমি যে মুসলমান এই খুশিতে মোটা। বলেন না, আমি যে মুসলমান এই খুশিতে মোটা। আমি বলবো মৌলবী এত খুশি কে? এই জন্য এত খুশি, মৌলবীর কাছে ইলম আছে, মৌলবীর কাছে ইলমের দলিল আছে, মৌলবীর কাছে দলিলের পাশাপাশি কারণ ইল্লত জানা আছে, এই জন্য মৌলবী খুশি। ইমাম মুহাম্মদ ইবনে মুসলিম ইবনে শাহাব যুহরি রাহমাতুল্লাহ আলাইহি বিবাহ করছেন। বিবাহ 20 মিনিট হয়ে গেছে নি? 20 মিনিট হয় না, আমি ঘড়ি ধরে শুরু করছি। ইমাম মুহাম্মদ ইবনে মুসলিম ইবনে শাহাব যুহরি রাহমাতুল্লাহ আলাইহি নতুন বিবাহ করছে। তো এখন ধরেন নতুন বিবাহ করলে মানুষের হুঁশতে হয় না। হ্যাঁ, হুঁশতে হয় না, নামাজের খবর থাকে না। আবার ভরালে সাইয়্যিদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি নতুন বিবাহ করছেন, এখন ওনার ফজরের নামাজ কাজা হয়ে গেছে। মানে আব্দুল হাই ফেরেঙ্গি মহল্লি লখনবী বলেন, বুঝছি বিবির কারণে ফজরের নামাজ গেছে, আর একদিন যাইব ফিরিগিরি শেষ। যা হোক, মুহাম্মদ ইবনে মুসলিম ইবনে শাহাব যুহরি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীতে কিতাব নিয়ে ব্যস্ত। বউ কই, উনি কই, খবর নাই, কিতাব নিয়ে ব্যস্ত। বিবি আইসা মসজিদে নববীর লাইব্রেরিতে ঢুইকা, কুতুবখানা ঢুইকা কয়, এই কিতাবগুলো আমার কাছে 303-এর চাইতেও কষ্টদায়ক। তার মানে আমার যদি আরো 3 জন সতীন থাকতো, তো 3 দিন পরে 4th দিন আমার স্বামীরে পাইতাম। কিতাবের কারণে 4th দিন না, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে পাই না। আল্লাহ আমাদেরকে কুরআনী হিকমতের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করে। যেই মজাটা উম্মতের উলামায়ে কেরাম অনুভব করেন, ওনাদের সোহবতে থাইকা এই মজাটা আমাদেরকে আল্লাহ অনুভব করার তৌফিক দান করে। বিশেষ করে তালিবুল ইলমদেরকে বলবো, ছাত্রদেরকে বলবো, হিকমত নিয়ে ব্যস্ত থাক, টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাইকো না। টাকা পয়সা যেটা আসবে সেটা আসবেই। হিকমতের কামাল অর্জন করো। কামাল মে মাল হে, মাল মে কামাল নেই। তোমার মধ্যে যদি কামাল থাকে, ইনশাআল্লাহ মাল আসতেই থাকবে। কারণ কামাল শব্দের মধ্যে মাল শব্দটা আছে। কাপ বাদ দিলে মাল, কামাল কাপ বাদ দিলে মাল, আর মাল এর মধ্যে কামাল নাই।
কামাল মে মাল হায়, মাল মে কামাল নাই। আলহামদুলিল্লাহ, এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলোর থেকে কামাল বিতরণ করা হয়। কামাল কি বলেন না? কি কি বলেন না? কামাল বিতরণ করা হয়, কামাল। আল্লাহ, তুমি আমাদেরকে যা শুনাইলা বুঝার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।